নমস্কার সকলকে, শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সমযাত্রী থেকে দুদিনের একটা কর্মশালার আয়োজন করা হয়েছিল থিয়েটার অ্যান্ড পাপেট মিলিয়ে। থিয়েটার আমরা সবাই জানি, পাপেটও আমরা অনেকেই জানি, কিন্তু আমরা একটু মানে বলে না যারা হাটকে একটু চিন্তা করেছি থিয়েটার এবং পাপেট মিলিয়ে কি করে প্রোডাকশন করা যায়। তার জন্য আমরা দুদিন কর্মশালায় বেশ কিছু ছেলে মেয়েকে তৈরি করেছি। তারা এই দুদিনে একটা প্রযোজনা, ইভেন স্ক্রিপ্টও ওদেরই করা, কয়েকটা স্ক্রিপ্ট থেকে মিলিয়ে কনসেপ্ট নিয়ে একটা স্ক্রিপ্ট ওদেরই তৈরি করা, তার উপরেই ওরা নিজেরা অভিনয় করেছে এবং নিজেদের হাতে পুতুল তৈরি করেছে। আমাদের সমযাত্রিক নাট্যদল বলে ইউটিউব আছে, তার মধ্যে টোটাল ডিটেল আপনারা পেয়ে যাবেন। তো দুদিনের কর্মশালা আজকে 6:30 শেষ হলো। তো এইবার এই কর্মশালার প্রযোজনা একটা আমাদের আগে হবে, তারপরে আমাদের সমযাত্রিকের নিজস্ব প্রযোজনা একটা আছে ছোট্ট, সেটা হবে, তারপরে সার্টিফিকেট দেওয়া হবে, আজকের অনুষ্ঠান শেষ হবে। এই দুদিনের পরে আশা করব আজকে এই কর্মশালা উপলক্ষে যাদের সাথে দেখা হলো, যোগাযোগ হলো, চেনা জানা হলো, সেই চেনা জানাটা দীর্ঘায়ু লাভ করবে। সমযাত্রিকের পক্ষ থেকে সকলকে ভালোবাসা। এইবার আমাদের দলের, আমাদের গ্রুপের চেয়ারম্যান সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন। মিহিরদাকে আমি দু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় মিহিরলাল চ্যাটার্জি। নমস্কার। সমযাত্রী উদ্যোগে 2 দিনের যে নাট্যশালার কর্মশালা আজকে শেষের পথে, একটু এগিয়ে আসুন, এগিয়ে আসুন একটু। শেষের পথে আমি তার সাফল্য কামনা করছি। আশা করি এই ধারা অনন্তকাল চালিয়ে যাবে এবং তার যে আন্দোলন, নাট্যের যে আন্দোলন, সেটা শুধু কলকাতায় সীমাবদ্ধ না, ভারতবর্ষে না, এটা বিদেশেও ছড়িয়ে পড়বে। এবং এটা আমি বিশ্বাস, পদ্মা দেখে না যে আমাদের এখানে যারা পার্টিসিপেন্ট, হ্যাঁ, তাদের যে উৎসাহ উদ্দীপনা, এটা সত্যি মানে আনবিলিভেবল। আমি প্রত্যেকের সাফল্য কামনা করছি, এটা অনেক দূরে এগিয়ে যাক, এই বলে আমার পক্ষে শেষ হয়েছে। এবার শুরু করছি আমাদের প্রথম প্রযোজনা, পুতুল ও আমি। নাটকের নাম পুতুল ও আমি। এই ওয়ার্কশপে যারা ছিল তারাই সব অংশগ্রহণ করছে। ওদের নামগুলো আমরা পরে জেনে নেব, প্রোডাকশনের পরে। এবার শুরু হচ্ছে এই দুদিনের কর্মশালা ভিত্তিক প্রযোজনা পুতুল ও আমি। চলো বসে যায় সে। अरे वाह कितनी सुंदर पुतुल है
কেন সীতা? না এটা তো বলবো রাধা। ও রাধা ও ভাই ও ভাই ও ভাই শোনো শোনো একটা কথা শোনো ও ভাই ওই যে ওই সমস্ত পুতুল তুমি কোথা থেকে আনো? ওইগুলো হ্যাঁ ওইগুলো আমি নিজেই বানাই বাবু। আচ্ছা তুমি নিজে বানাও? আচ্ছা আচ্ছা আমি বলছিলাম তুমি কি আগামী 3 দিনের মধ্যে আমাকে 500 পুতুল রেডি করে দিতে পারবে? আচ্ছা কিন্তু আগামী 3 দিনের মধ্যে 500 পুতুল রেডি ঠিক আছে? ঠিক আছে ও হ্যাঁ এক তোমাকে আমি 2000 টাকা অ্যাডভান্স দিয়ে দেব ঠিক আছে? আমি 3 দিনের মধ্যে 500 পুতুল রেডি ঠিক আছে? ঠিক আছে চলো আসি হ্যাঁ আসি 250 হবে না হ্যাঁ 5 হয়ে যাবে 250 দিই না দাদু নিয়ে যাও নষ্ট মা মা ঠিক আছে এই চেয়ার নেই তো উইংসের মানে বাদিকে ব্যাপার ঠিক আছে হয়ে যাবে আমি সব মাফ করে দেবো যা তুলে চেয়েছেন এবার সব ভালো হবে দিন বড় অর্ডার পেয়েছে এবার ঠাকুর মুখ তুলে চেয়েছে বাবা ঘরে এবার একটু ঠিক হবে ঘরটা একটু ঠিকঠাক ভাবে তৈরি করবো হদিন
কি বসো 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 সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। বোধহয় বাজারের ব্যাগ নিয়ে কোথাও একটা যাচ্ছিল, রঘুমস্তানের লোকরা এসে মেরে একবারে সব নিয়ে চলে গেছে। সব নিয়ে নিয়েছে মানে আমরা চলে গেছে, আমি বেঁচে গেছে। আমি থানায় যাবো। বিপদে পড়বে, বিপদ দেখো না এইভাবে। এইভাবে টাকা নিয়ে গেল, আমি কিছু বলবো না। পরে সব ঠিক হয়ে যাবে, ভগবান সব ঠিক হয়ে যাবে। আসছি না, আসছি। বাবার কি হলো, বাবার কি হলো, ভগবান তুমি এ কি করলে? এই যে মিষ্টি পাখি, তুমি এইভাবে বসে আছো কেন? এই যে নদী, এই যে তুমিও আছো, আরে তোমরা কথা বলছো না কেন? এই যে মৎস্য রানী, গালে হাত দিয়ে এইভাবে চুপ করে বসে আছো কেন? এ কি, তোমরা কেউ কিছু কথা বলছো না কেন? ওগো বৃক্ষরাজ, আমরা কেউ ভালো নেই। ভালো নেই কেন? ওরা আমাদের মেরে ফেলেছে। ওরা মানে? ওই যে ওরা। ওরা কারা? ওই যে সুরমা মানুষের দল। আসুন স্যার, আসুন আসুন। এই দেখুন, এই পুরো যে এতটা জায়গা দেখতে পাচ্ছেন, পুরোটাই আমাদের স্যার। পুরো 5 কাঠা জমি, এখানে বড় বড় ফ্ল্যাট তৈরি হবে স্যার। এখান থেকে মেট্রো স্টেশন বেশি দূর নেই, জাস্ট 5 মিনিটই হবে। পুরো হাওড়া থেকে নিয়ে সারা পুরী অব্দি স্যার 15 মিনিটে কভার করে দেবে স্যার সব কিছু। একদম দেখুন স্যার, এখানে আপনি প্রজেক্টটা দেখুন একটু, বাস ছোট্ট করে একটা সই করে দেবেন, পুরো এই সুন্দর জায়গাটায় আপনার সুন্দর ঘর হয়ে যাবে স্যার। বিউটিফুল। আচ্ছা, সুইমিং পুল থাকবে? শুধু সুইমিং পুল কেন ম্যাডাম, এখানে বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ড, জিম, তারপরে আপনার বড় সন্ধ্যেবেলা আরামসে আপনি নাইট ক্লাব অব্দি পেয়ে যাবেন ম্যাডাম, সব অ্যাভেলেবেল। কিন্তু এখানে এই যে এত সুন্দর সুন্দর গাছ গাছে পাখিরা খেলা করছে, নদীতে মাছেরা ঘুরে বেড়াচ্ছে, এদের কি হবে? এদের জন্য সুন্দর ব্যবস্থা আছে। এই যে মাছ দেখছেন, মাছ আপনার ঘরে বড় অ্যাকোয়ারিয়াম তৈরি করে দেবো, যেখানে মাছ খেলবে আর সুন্দর সাঁতার কাটবে স্যার। আর পাখিগুলো দেখছেন, এটা সুন্দর বিল্ডিং এর ছাদে চিড়িয়াঘর বানিয়ে দেবো, কোনো চিন্তা নেই স্যার, সব অ্যাভেলেবেল পাবেন। বাস আপনি সইটা করে দিন স্যার। দেখুন কত সুন্দর আমাদের জায়গাটা। কিন্তু গাছগুলো তো আমাদের অনেক উপকার করে, আমরা ফলমূল তা থেকে পাই। সেগুলো কেটে দেবেন? ম্যাডাম একদম চিন্তা করবেন না, তার জন্য বাইরে মানি প্ল্যান্ট করে দেবো সুন্দর করে, কোনো চিন্তার কোনো বিষয়ই নেই।
বলছি স্যার বেশি ভাববেন না, দেখুন এত সুন্দর জায়গা কিন্তু বারবার পাবেন না স্যার। এত সুন্দর ডিল দেখুন, সে তো বুঝতে পারছি, কিন্তু এত সুন্দর তো পরিবেশ প্রকৃতি সেটা নষ্ট হয়ে যাবে। আর বেশি ভাবলে কি হবে বলুন? আচ্ছা বলি কি, হ্যাঁ বলুন। আমরা একটু ভাবি, তারপর না হয় পরে বলবো। আচ্ছা বেশ, সেটাই করুন। তো বলছি ফোন করবেন কিন্তু, অপেক্ষায় থাকলাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তোমরা কি আমাদের বাঁচতে দেবে না? আমাদের বাঁচাও, ওঠো, জাগো। আহ 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 আহ
জেগেছে 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 জগৎটা জেগেছে 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 ওই ঘুম ভেঙেছে ভেঙেছে জেগেছে জেগেছে জেগেছে